হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বর্তমানে আপ ট্রেন্ড তিনটি স্টক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আইপিডিসি, অন্যটি হচ্ছে আপনার সিপাল এবং আরেকটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন। এই তিনটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা তুলে ধরব এবং ভবিষ্যতে কেমন হবে এই শেয়ারগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমে আমরা আইপিডিসি যদি দেখি, আমরা যদি বাংলাদেশের নন ব্যাংকিং এর যদি স্টকগুলো দেখি তাহলে তার মধ্যে টপ 5 এর মধ্যে আইপিডিসি রয়েছে এবং তাদের যদি আমরা পুরো একটা লং টার্মের হিস্ট্রি দেখি, দেখা যাবে যে তারা কন্টিনিউ ডেভেলপমেন্টে আছে এবং অন্যান্য দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো যত সময় যাচ্ছেন নিচের দিকে অবস্থান করছে, কিন্তু আইপিডিসি তাদের নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে তাদের গ্রোথ বৃদ্ধি হচ্ছে। তো আইপিডিসি নিঃসন্দেহে একটা ফান্ডামেন্টাল ভালো শেয়ার এবং আমরা জানি যে এই স্টকটি দীর্ঘদিন ধরেই একটা আপ ট্রেন্ডের ফলো করছে। তো ফান্ডামেন্টালের দেখা যায় যে আপনার লং টার্ম সময় নেয়, কিন্তু যখন রিটার্নটা দেয় সেটা একটা ভালো রিটার্ন আসে। তো আইপিডিসি যদি আমরা খেয়াল করি, মাত্র মার্চ মাস থেকে আপনার আগস্ট মাসের মধ্যে অলরেডি দেখা যাচ্ছে যে সেটা ডাবল রিটার্ন দিয়েছে। তো এই স্টকটি যেটা হচ্ছে যে প্রত্যেক বছর একটা ভালো ডিভিডেন্ড দেয় এবং এটা বেশ একটা দীর্ঘ সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ প্রাইসে দেখতে পাচ্ছি আমরা। এবং এই স্টকটি যদি খেয়াল করি, সর্বোচ্চ বলতে যেখানে 2017 সালে পর্যন্ত উঠেছিল, তো 5 বছর পর সে আবার একটা ইউ টার্ন নিয়েছে। তো এই শেয়ারটি কিছুদিন আরও আপ ট্রেন্ডে থাকবে। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের হচ্ছে গিয়ে একটা সার্কুলার জারি করেছে যে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে আপনার বিভিন্ন বন্ডে যে সেগুলো হচ্ছে যে ধরা হবে না, এই ধরনের কিছু ছাড় দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই স্টকগুলোর আমরা একটা ভালো ঊর্ধ্বগতি দেখতে পাই ফাইন্যান্স সেক্টরের। এরপরে রয়েছে সিপাল স্টকটি। এই স্টকটি কোভিডের পরে আমরা কিছুটা আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি যে সামনে যে তাদের ব্যবসা বাণিজ্য সেটা অনেক ভালো গ্রোথ করেছে এবং গত বছরের তুলনায় তাদের এবছরে একটা ইপিএসও ভালো এসেছে। তো স্বাভাবিক, এবং যেহেতু সামনে তাদের একটা ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে, তারই প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে স্টকটি দীর্ঘদিন এক জায়গায় অবস্থান করার ফলে একটা আপ মুভমেন্ট তৈরি করে। তো এই স্টকটিও নিঃসন্দেহে মানে আমরা জানি যে ভালো একটা বিজনেস গ্রোথ করছে, যেখানে কোভিডের সময় করতে পারেনি, তো সেটা এখন হয়তো এইদিকে গ্রোথটা আগ বাড়াবে এবং এই কোম্পানিটি দীর্ঘদিন এক জায়গায় প্রাইসিং মুভমেন্ট থাকার ফলে আমরা দীর্ঘদিন পরে একটা আপ মুভমেন্ট দেখতে পাই। তো এখানে আমি একটা জিনিস বলবো যে তাদের আরএসআই বর্তমানে একটা ভালো একটা পজিশন উপরে হাই করছে, তো সেটা অবশ্যই বিনিয়োগ করার আগে আপনারা জেনে বুঝে তারপর ডিসিশন নেবেন। এরপরেই যদি আমরা দেখি যে ওরিয়ন ইনফিউশন, এই কোম্পানিটি আমরা দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন যাবত বেশ ভালো একটা আপওয়ার্কের মুভমেন্ট নিয়ে এগোচ্ছে এবং তার প্রধানত কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই যে ভালো কোম্পানিগুলোর মধ্যে লো পেডের মধ্যে এই স্টকটি অন্যতম এবং তাদের দেখা যাচ্ছে যে রিসেন্টলি আমরা যদি খেয়াল করি, তাদের বেশি দিন হয়নি, মে মাস থেকে তাদের এই আপ মুভমেন্ট তৈরি হয় এবং আগস্ট মাস পর্যন্ত দেখা যায় যে তাদের শেয়ারটির প্রাইস প্রায় আপনার ডাবল হয়ে গিয়েছে। তো এটাতেও আমি একই ধরনের কথা বলবো যে তাদের বর্তমান যেহেতু আরএসআই একটা দীর্ঘ অবস্থানে আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কেয়ার থাকবেন। এখানে কোনো ধরনের বিনিয়োগ এবং সেলের নির্দেশনা দেওয়া হচ্ছে না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ভালো স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকেন, হতে পারে সেটা বর্তমানে স্লো অবস্থানে আছে, কিন্তু একটা না একটা টাইমে আপনাকে গিয়ে ভালো একটা রিটার্ন দিবে। তো আপনি যেটা দীর্ঘ অবস্থায় আছে দৌড়াচ্ছে সেটাতে না ধরে গিয়ে আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারীদেরকে, যারা আমরা
কম বুঝি তারা ফান্ডামেন্টালে স্টকগুলোতে চুপ করে বসে থাকার জন্য একটা না একটা সময় আপনাকে ভালো রিটার্ন অবশ্যই দিবে। তো এটা অবশ্যই কেয়ার থাকবেন যাতে এত হাই প্রাইসে কিনে যাতে কখনো আপনারা লসের সম্মুখীন না হন। দেখা যাবে যে এই প্রাইসের অর্ধেকেই আপনি অনেক ভালো ভালো স্টক চয়েস করতে পারছেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।